কয়েকদিন আগে বালিগঞ্জ থেকে অর্পিতাদি আমার সঙ্গে যোগাযোগ করেন। অর্পিতা বাসু উনি আমার সাথে যোগাযোগ করেন এবং জানান যে 19শে জানুয়ারি রবিবার ওনার বাবার বাৎসরিক কাজ, এবং এই বাৎসরিক কাজ উপলক্ষে উনি আমার বাচ্চাদেরকে, সুজির বাচ্চাদের এবং আমার আশেপাশে বাচ্চাদেরকে খাওয়াতে চান। তো সেই ইচ্ছে অনুযায়ী ওনার পাঠানো টাকা দিয়ে আমি আজকে বাজারঘাট করে নিয়েছি। আমি 2 ডেচকি ভাত বসিয়ে দিয়েছি, 1 প্রেশার কুকার ভাত বসিয়ে দিয়েছি। ভাত, মাংস, মাছ সমস্ত কিছু দিয়ে আমি আজকে রান্না করে নিয়ে যাব। শুধু আমার ঘরের বাচ্চাদেরকে নয়, ঘরের বাচ্চাদেরকে তো খাওয়াবোই, একটা দাদু ট্রিট দিচ্ছে তোমাদেরকে, দাদু খাওয়াচ্ছে তো। হ্যাঁ, ঘরের বাচ্চাদেরকে তো আমি খাওয়াবোই, কিন্তু আমি কলেজে যাব, সুজির বাচ্চাদের খাওয়াবো, এবং কলেজে যাতায়াতের পথে যাদেরকে আমার চোখে পড়বে অভুক্ত আমি সবাইকে খাওয়াবো। কারণ এটা অর্পিতাদির ইচ্ছে এবং অর্পিতাদির এই ইচ্ছেকে আমি শ্রদ্ধা করি। এইভাবে যদি আমরা সবাই ভাবতে পারতাম তাহলে পৃথিবীটা অন্য রকম হতো। যারা যে কজন ভাবেন তাদেরকে আমি ভীষণভাবে শ্রদ্ধা করি। অর্পিতাদির বাড়িতে একটা সময় 30টা বেড়াল ছিল, অর্পিতাদি জানিয়েছেন। যাই হোক, এসব শুনলে মন ভরে যায়। আমি সমস্তটা রেডি করে নিয়েছি, বালতিতে ভাত টাত নিয়ে নিয়েছি। এবার আমি আর ভোর বেরোচ্ছি। আমি প্রথমেই আমার পেছনের পাড়ায় এদেরকে আমি দেখিয়েছিলাম আগের একটা ভ্লগে, ব্রজোর জন্মদিন উপলক্ষে আমি ওদেরকে খাইয়েছিলাম। আজকে আবার এই অর্পিতাদির ইচ্ছে অনুযায়ী আমি ওদেরকে আবার খাওয়াতে চলে এসেছি, যে না আমি ওদেরকেও খাইয়ে দিয়ে যাই। এই যে ওই যে বাচ্চা ছানাগুলো মাকে আলাদা করে দিতে হবে। হ্যাঁ, মাকে ওপাশটায় দিতে হবে। হ্যাঁ, আচ্ছা, এবার আমি কলেজে চলে এসেছি। কলেজে এই যে সুজি এবং বাচ্চারা রয়েছে, এই যে লাল রয়েছে আমাদের সাথে, আবার ওই পাশে বাচ্চারা রয়েছে, ওদেরকে খাইয়ে তারপরে আমি ওই বাচ্চাদেরকে খাওয়াতে যাব। এত ভালো লেগেছে এই কাজটা করে আমার, মানে আমি তো করি, কিন্তু এই যে অর্পিতাদির মানে ইচ্ছে অনুযায়ী যে আজকে এসেছি, খাওয়াচ্ছি, এটাতে না মানে আমার একটা আলাদাই অনুভূতি হয়েছে যে অর্পিতাদির বাবার বাৎসরিক কাজ, সেই জায়গা থেকে উনি এটা ভেবেছেন। মানে এটা যে কি ভালো লেগেছে আমার। খাও, সবাইকে খাওয়াবো আমি, যাদের চোখে পড়বে সবাইকে খাওয়াবো। এই যে পাশে বাচ্চারা রয়েছে, এদেরকে খাওয়াবো, খাক, পেট ভরে খাক। আমার খুব ইচ্ছে যে আমি অর্পিতাদিকে একবার চাক্ষুষ দেখি। আমি দেখিও নি, অর্পিতাদিও আমাকে দেখেননি, অথচ আমাকে এরকমভাবে আমার উপরেই ভরসা করেছেন। এটাও আমার একটা প্রাপ্তি। আমি অবশ্যই একবার অর্পিতাদিকে রিকোয়েস্ট করব যে যেন একবার আসেন, একবার কল্যাণীতে আসেন, ঘুরে যান, আমার বাচ্চাদেরকে দেখে যান। আচ্ছা, ফেরার পথে এই বাচ্চাগুলোকে দেখলাম, খুবই রুগ্ন মনে হলো। এই বাচ্চাগুলোকে আমি দিয়েছি ভাত, ওরা বুঝতে পারছে না, ওরা একটু ভয় পাচ্ছে, তাই ভাতটা দিয়ে সরে এসেছি। ভোর বলছে যে ওরা হয়তো এখনও খেতে শেখেনি। হ্যাঁ, ওরা এখনও বুঝতে পারছে না, খুবই রুগ্ন, না এখনও বুঝতে পারছে না। দেখি খায় কি না, খেতে পারে কি না, এখনও ভাবছে। এই যে এখন একটু মুখে দিয়েছে, এখন একটু মুখে দিচ্ছে। খা বাবা, তোরা খা। ওদের মাকে দেখলাম যে মানে ভীষণই রুগ্ন। যাই হোক, ওর মাকে পেট ভরে খাওয়াই, অন্তত একদিন তো খাওয়াই, তারপরে দেখি কি ব্যবস্থা করা যায়। ভালো থাকবেন অর্পিতাদি, আর থ্যাংক ইউ আমাকে এই কাজের দায়িত্ব দেওয়ার জন্য।